বেলুড় মঠ যাওয়ার জন্য লঞ্চে উঠে পড়েছি। লঞ্চটা ছেড়ে দিয়েছে আর এখান থেকে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে। লঞ্চটা চলতে শুরু করে দিয়েছে। বালি বীজের তলা দিয়ে আমরা যাব গঙ্গা দিয়ে। আমার তো খুব দারুণ লাগছিল। নীল আকাশ, ফুরফুরে হাওয়া, তার সাথে গঙ্গায় লঞ্চে চেপে দারুণ একটা পরিবেশ। সরস্বতী পুজোর দিনেই ঘুরতে বেরিয়েছিলাম। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাচ্ছি এখন। শর্ট ভিডিও তো আর ফুল ভিডিও ছাড়া যায় না, এটা টুকরো টুকরো তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করছি। এখন আমরা বালি বীজের তলা দিয়ে যাব। দেখো গাইস, বালি বীজের নিচটা কেমন, জলটা পরিষ্কার ধপধপ করছে। বেলুড় মঠ যেতে এখান থেকে 20 মিনিট লাগে লঞ্চে করে। যিনি লঞ্চ চালাচ্ছেন তিনি বললেন প্রায় চলেই এসেছি। এবার লঞ্চ থেকে নেমে পড়লাম। কিছুটা হেঁটেই বেলুড় মঠ চলে এসেছি। বেলুড় মঠ এই বড় যে মন্দিরের মতো, এর ভেতরে ঢুকেছিলাম। এখানে ভিডিও তোলার অ্যালাউ নেই। ভেতরটা শান্ত পরিবেশ, সুন্দর সুন্দর ফুল দেখতে, কত ফুল, দারুণ দেখতে লাগছিল। তারপর ওখানে কিছুক্ষণ ঘুরে চলে এলাম লঞ্চের টিকিট কেটে। বাড়ি ফেরার সময় হয়ে গেছে। এখান থেকে বালি বীজটা দেখা যাচ্ছে। তারপর নেমে পড়লাম লঞ্চ থেকে। এখান থেকে কিছুক্ষণ হাঁটার পর তারপর আমরা নিচে নেমে বাসে করে বাড়ি যেতে পারবো। আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এয়ারপোর্ট বাস পেয়ে গেছিলাম, একটা বাসেই বাড়ি চলে আসবো। আজকের মিনি ব্লগটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, হাই লিখে যাবে। লাভ ইউ অল, টাটা।